একজন লেবার মালয়েশিয়ায় পাঠাইতে সর্বোচ্চ 2 লাখ টাকা খরচ হয়। মালয়েশিয়া খরচ করে, কিন্তু বাংলাদেশ থেকে তখন তারা শ্রমিক পাঠিয়েছে একাত্তরে 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ টাকা নিয়েছে। এর কারণ যারা এই সিন্ডিকেটের হোতা ছিলেন তারা খরচের পরেও আন্দোলন করেছেন, চাঁদা নিয়েছেন। এবং এই মাসুদউদ্দিন চৌধুরী তিনি অন্যতম একজন। পরবর্তীতে সিন্ডিকেট 2022 সালে প্রথমে 25টি, পরবর্তীতে আরো পর্যায়ক্রমে কিছু লাইসেন্স তারা সিন্ডিকেটের আওতায় আনেন। এই আওয়ামী লীগ সরকারের সহযোগিতায় এই কাজগুলো করেছেন। আওয়ামী লীগের মন্ত্রীরা তাদের সাথে জড়িত ছিল, অনেক তাদের নাম লেখা আছে, প্ল্যাকার্ড আছে এবং তাদের নামে একটি মামলা হয়েছে। বর্তমান জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আছে, আমাদের অনেক নেতার সাথে তারা যোগাযোগ করছেন, ঘোরাঘুরি করছেন সিন্ডিকেটেড করার আশায়, কিন্তু আমরা এটা হতে দিব না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি আপনারা দেখেছেন উনি যে পরিকল্পনা নিয়ে লন্ডন থেকে বাংলাদেশে এসেছিলেন, 300 ফিটে যে সমাবেশ হয়েছিল, প্রথম দিনে পা রেখে বাংলাদেশের মাটি ছুঁয়েছেন এবং পরিকল্পনা দিয়েছেন বাংলাদেশের জনগণের সামনে। সেই পরিকল্পনা ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে, ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে, কৃষক কার্ড দেওয়া শুরু হয়েছে এবং আমাদের বাংলাদেশের অর্থনীতিকে যে সেক্টর চালু রাখে সেই সেক্টর হলো এই মানব সম্পদ রপ্তানি। এই বাংলাদেশের 3000 লাইসেন্স আছে, তারা মানব সম্পদ রপ্তানি করেন এবং বাংলাদেশের অর্থনীতিকে চালু রাখেন। কিন্তু আপনারা দেখেছেন গত আওয়ামী লীগের সরকারের আমলে যারা সিন্ডিকেট করেছে তারা 25,000 কোটি টাকা চুরি করে নিয়েছে, বিদেশে পাচার করেছে। এই মাসুদউদ্দিন চৌধুরী হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। সিন্ডিকেটে যারা ছিলেন, সিন্ডিকেটের হোতা, আপনারা ক্যাটাসিসের মালিক স্বপন দেখেন, স্বপন সিন্ডিকেট করার আগে আমার মনে হয় ঢাকা শহরে তার কোনো গাড়ি ছিল না। সিন্ডিকেট করার সাথে সাথে বসুন্ধরায় বাণিজ্যিক প্লট 11 বিঘা একসাথে ক্রয় করেছে। আপনার গুলশান বনানীতে তার মনে হয় 20টা বাড়ি করেছে। এই টাকা সে কোথায় পেয়েছে? এই টাকা সাধারণ শ্রমিকের টাকা, রক্ত চোষা টাকা। আমরা বিচার চাই। বর্তমান প্রধানমন্ত্রী তিনি ক্ষমতা নেওয়ার পর থেকেই কথা দিয়েছেন বাংলাদেশে কোনো ব্যবসায় কোনো ধরনের কোনো সিন্ডিকেট থাকবে না, সকল প্রকার সিন্ডিকেট তিনি নির্মূল করবেন। আমাদের আজকের এই মানববন্ধন থেকে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো, বাংলাদেশে শুধু মালয়েশিয়া না, কোনো দেশে আর যেন কোনোদিন কেউ সিন্ডিকেট করার সাহস না পায়। সেই শাস্তি এই 111-এর কুশলক লেফটেন্যান্ট জেনারেল মাসুদের মাধ্যমে শুরু হবে এবং এই সিন্ডিকেটের অন্যান্য যারা হোতা আছেন, প্রায় 100 জনের মতো আছেন, তাদের সবাইকে বিচারের আওতায় আনার জন্য আজকের এই অনুষ্ঠান থেকে, এই মানববন্ধন থেকে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, আপনি সবাইকে বিচারের কার্যক্রমে যারা করাবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন, ভবিষ্যতে যেন আর কোনো ধরনের কোনো সিন্ডিকেট করার দুঃসাহস আর কেউ না করে বাংলাদেশে। আমরা আজকের এই অনুষ্ঠানে যারা কষ্ট করেছেন, এই মানববন্ধনকে যারা সফলমণ্ডিত করার জন্য কাজ করেছেন, তাদের সবাইকে আমি বাইরের সাধারণ সদস্যদের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি।